ঠাকুর, এ দেহক্ষেত্রের পরিচয় কি? অন্তরঙ্গ সংলাপ। ঠাকুর বলছেন, ক্ষেত্রের কোনো নাম নেই। যে শস্য বীজ বপন করে তারই নামে ক্ষেত্রের পরিচয় হয়। কোন জমিতে ধান চাষ হলে উহা ধান ক্ষেত, আবার উহাতে পাট চাষ হলে উহা পাট ক্ষেত। সর্ষে বললে সর্ষে ক্ষেত। ঠিক তেমনি এই দেহ চুরিতে লিপ্ত হলে সেটা হয় চোরের দেহ, মিথ্যা বললে মিথ্যাবাদীর দেহ, পাপ করলে পাপীর দেহ, অপরাধ করলে অপরাধীর দেহ। কিন্তু ওই দেহ দিয়ে সৎকর্ম করলে তিনি হন সৎলোক, জ্ঞানের চর্চা করলে তিনি হন জ্ঞানী, ধর্মের পথে চললে তিনি হন ধার্মিক। গুরুদত্ত বীজ মন্ত্র বা নাম মন্ত্র দেহের ক্ষেত্রে লালন করা হলে এ দেহ তখন হয় নাম দেহ, ভাব ভক্তির দেহ। তাই নিজের বুঝে শুনেই আপন মানস ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট শ্রীগুরু প্রদত্ত বীজ বপন করতে হয়। এভাবে একই ব্যক্তির কর্মগুণে হয় এক এক পরিচয়। তবে জন্মের কারণে যে পরিচয় তা চিরস্থায়ী বা চিরন্তন কিছুই নয়। কর্মেই মানুষের পরিচয়। কর্মের কারণে মানুষ ছোট বড় হয়। তাই তো বলা হয়, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জয় রাম, জয় রাম।